নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে খুব পবিত্র একটা দিন। আজকের দিনটা নিয়ে আলোচনা করব এবং আজকের দিনে কি করলে পরে আপনাদের খুব ভালো আগামী দিনগুলো হবে সেটা নিয়ে কিন্তু কিছু কিছু টোটকা দেব, আপনাদের করণক্রিয়া দেব, সেগুলো করলে খুব ভালো ফল পাবেন আপনারা আগামী দিনে। সেই জন্য দেখুন, এই পবিত্র দিন অর্থাৎ এই কার্তিক মাসের কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা আমরা বলে থাকি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই নির্দিষ্ট দিনে বলছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছিল। এই আত্মার সঙ্গে পরমাত্মা আমরা এখানে কিন্তু নির্দিষ্টভাবে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখি, এবং সেই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় আজকের দিনে কিন্তু কি না রাধা কৃষ্ণের কিন্তু মিলন উৎসব বলা হয়। এবং কৃষ্ণের যখন 8 বছর বয়স এই নির্দিষ্ট তিথিটা শুরু হয়েছিল, অর্থাৎ এই নির্দিষ্ট দিনটা গুরুত্বপূর্ণ ছিল যখন কৃষ্ণের বয়স 8 বছর, অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমি আর অত ডিটেলসে গেলাম না। এবং সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে কি বেশ কিছু করণক্রিয়া রয়েছে। সেই করণক্রিয়া আমাদের মানব জীবনে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই, এবং এই সমস্যার থেকে বেরোনোর জন্য বেশ কিছু ক্রিয়া। যেমন প্রথম অবস্থায় বলি যে অর্থাৎ মানুষের প্রত্যেকের অর্থ ছাড়া কোনোভাবে আপনি এক পা চলতে পারবেন না। তাই অর্থ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অর্থ যাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ঋণে জর্জরিত হয়ে গেছেন, ঋণের জ্বালায় আপনি একদম রাত্রে ঘুম পর্যন্ত আসছে না, কি করবেন? প্রথম অবস্থায় একটা ছোট্ট করণক্রিয়া যেটা আপনি যদি করতে পারেন খুব ভালো, কি না আজকের দিন কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে একটা লাড্ডু দিয়ে আসবেন। সন্ধ্যাবেলা একটা লাড্ডু আপনি দিয়ে আসবেন অশ্বত্থ গাছের গোড়ায়, এবং সেই যখন দিয়ে আসছেন এবং দিয়ে আসার পর সেখান থেকে যেখানে দেবেন সেখান থেকে 1 চিমটি মাটি তুলে নিয়ে আসবেন। মাটি তুলে নিয়ে এসে আপনি একটা সাদা কাগজের মধ্যে রেখে সেটা আপনি আপনার লকারের স্থানে রেখে দেবেন, যেখানে অর্থ রাখেন। তাতে ঋণ থেকে জর্জরিত যারা ঋণে আছেন তারা আস্তে আস্তে ঋণের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ ঋণ আপনার দিনের দিন আপনি সব পরিশোধ করতে পারবেন না, কিন্তু ঋণটা স্মুথলি আপনি যেমন ইএমআই আছে সেটা সেইভাবে দিতে দিতে আপনি এক সময় দেখবেন যে আপনার সমস্ত কিছু রিকভারি হয়ে গেছে। কারণ অনেকের দেখবেন যে ঋণ নিয়ে তারপরে তারা ইএমআই সঠিক সময় দিতে পারে না বলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। কখন বাড়ির ওপর একটা হুজ্জতি, কখনো দেখানো আইনি সমস্যা, কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা। সেই ক্ষেত্রে এই জায়গাটা এই করণক্রিয়া করলে পরে এখান থেকে আপনি রেহাই পাবেন, এটা বলা হচ্ছে। যাদের অর্থ একদম সঞ্চয় হয় না, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বারংবার আপনি প্রচুর অর্থ ইনকাম করেন কিন্তু অর্থ রোজগার করে অর্থ সঞ্চয় করে রাখতে পারেন না, তাদের জন্য বলবো কি না আপনি একটা মাটির ভাঁড় নিয়ে আসবেন। মাটির ভাঁড়, ছোট্ট মাটির ভাঁড় ছোট ছোট পাওয়া যায়, দেখবেন যে ওই বিভিন্ন অর্থাৎ ছোট ছোট টাইপের ভাঁড় মাটির আপনি গিয়ে দশকর্মার দোকানেও পাবেন, সেখান থেকে নিয়ে আসবেন। আজকেই করবেন, কারণ আজকের দিনটা হচ্ছে এই পূর্ণিমা তিথি চলছে, এবং সেই জন্যই বললাম। আর তার সঙ্গে কিন্তু আপনারা ফোন করতে পারেন, লাইভ ফোন প্রোগ্রাম আপনারা দেখছেন, সরাসরি ফোন করতে পারেন, সরাসরি কথা বলবো। দেখুন, এই মাটির ভাঁড়টা নিয়ে এসে কি করবেন, আর তার সঙ্গে সঙ্গে ওই মাটির ভাঁড়টা যতটা যে সাইজের আনবেন সেই অনুযায়ী মধু কিনে নিয়ে আসবেন দশকর্মা দোকান থেকে। মধু কিনে নিয়ে এসে সেটা আজকের দিন সন্ধ্যাবেলায় করণক্রিয়াটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট। যাদের অর্থ সঞ্চয় হয় না বলবো, তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি মেদিনীপুর থেকে সোমনাথ কথা বলছি। মেদিনীপুর থেকে সোমনাথ বলছেন আপনি। ডেট অফ বার্থ? 26শে মে 1999। 26শে মে 1999 এ জন্ম হয়েছে। জন্ম সময়টা সকাল 7:55। সকাল 7:55 জন্ম সময়, জন্মস্থান তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুরে জন্ম হয়েছে। লগ্ন মিথুন লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে? হ্যাঁ জানা আছে। চিত্রা নক্ষত্রের 1 চরণে জন্ম। এখানে আচ্ছা দুটো জিনিস জিজ্ঞাসা করছি,
মাঝে মধ্যে পায়ে কোনো রকমের যন্ত্রণা বা পেন হয় জয়েন্টে জয়েন্টে? না, এই মুহূর্তে তো হচ্ছে না। যাই হোক, এই জন্মছকটা যে কানেকশনটা রয়েছে, জীবনে যা চাইবে স্বপ্ন পূরণ হবে না, ঠিক আছে? 99 জন্ম, স্বপ্ন পূরণের ক্ষেত্রে খুব কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হবে, তবুও স্বপ্ন পূরণ হতে চাইবে না। আমি এটা একটু খারাপ বললাম, কিন্তু বাস্তব সেটাই হবে এবং সেটাই হচ্ছে। কি বলছি, ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, কেরিয়ার বিষয়ে জানতে চাচ্ছি। কেরিয়ারে, ওই তো সেটাই তো মেন হচ্ছে কেরিয়ার। এখানে কেরিয়ারে কোনো কিছু চিন্তা ভাবনা চেষ্টা করেও সফলতা আসছে না। একটা লাইনে যাচ্ছি তো আর একটা লাইনে পরে গিয়ে চলে যেতে হচ্ছে, কারণ ওই লাইনটা সাকসেস পাচ্ছি না। হচ্ছে কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাই এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। কিছু কিছু যোগ রয়েছে শুভ, বলা হচ্ছে এই জন্মছক, মানে এই জন্মছকে পরিশ্রম করলে উন্নতি হবে, কিন্তু পরিশ্রমটা সঠিকভাবে হয় না। পরিশ্রম সঠিকভাবে হয় না, তার আগে মাথা গরম হয়ে যায়। কি পরিশ্রমটা ঠিক মতো হয় না, আর তার সঙ্গে মাথা গরম। এটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে আর কি। প্রিপারেশন হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। কি নিয়ে পড়াশোনা হয়েছে? টেকনিক্যাল? হ্যাঁ, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা হয়েছে, কিন্তু মাথা গরম তো রয়েছে তার সঙ্গে সঙ্গে। যা হোক, প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন তো নেওয়ার দরকার। 2, 3, 4 আর 5, মানে যেগুলো বিশেষ করে আগামী বছর, কেমন আগামী বছরের মে মাসের আগে একটা যোগ রয়েছে, কিন্তু মে মাসটা ক্রস করে গেলে পরবর্তীতে কিন্তু ভুগতে হবে কর্মের জন্য। আর মে মাসের পরে বাসস্থানের পরিবর্তন হবে, বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা। মে মাসের পরে বাসস্থানের পরিবর্তন হবে, আর মে মাসটা কিন্তু ক্রস করে গেলে কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা হবে, বা কর্মের জায়গায় সমস্যা হবে, বা কর্ম পেতে গেলেও সমস্যা হবে। আচ্ছা স্যার, বলছি আমার কি বাড়ি থেকে দূরে কোনো জব হবে না বাড়ির কাছাকাছি? বাড়ির থেকে দূরেই হবে, বাড়ির থেকে দূরের হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভালো থাক। ধন্যবাদ। এখানে যে জায়গাগুলো রয়েছে সেটাই বললাম, কিন্তু মাথা গরম, রাগ, মানে প্রথমে সহজে রাগে না, কিন্তু রেগে গেলে ভিতর রেগে একটা আলাদা মানে জিনিস তৈরি করে, এবং তার কারণে কি হবে, এই যে ভিতরে রেগে জমানো রাগ জমিয়ে ভিতরে রেখে দিলে কি হয়, মানে ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ড্যামেজ হতে থাকে। আর এই জাতকের ক্ষেত্রেও কিন্তু তাই, ফুসফুস ড্যামেজ হতে থাকবে এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। একটা বয়সের পরে গিয়ে শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যায় জড়িয়ে যাবে, এবং এই পরিবারে কারোর না কারোর থাকবেই এটা, সেই জায়গাগুলো রয়েছে। যাই হোক, এই জায়গাগুলো মেনে চলতে হবে। রাগ জেদ মাথা ভিতরে পেটের মধ্যে মনের মধ্যে রেখে দিলে হবে না, বাইরে প্রকাশ করতে হবে মাঝে মধ্যে। আচ্ছা, ফোনে আরেকজন এসছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সঞ্জয় আটক বলছিলাম, হাওড়া থেকে। হাওড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইকে জানতে চাইছি। ভাইয়ের নাম? ভাইয়ের নাম হচ্ছে সঞ্জয় আটক। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 5ই মে 1990। 5ই মে 1990 জন্ম হয়েছে। জন্ম সময়টা? সকাল 7টা। সকাল 7টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ। ও লগ্ন বৃষ লগ্ন জানা আছে? না। বৃষ লগ্ন, সিংহ রাশি, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের 1 চরণে জন্ম। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে এরা প্রথম জীবনে কিন্তু কর্মগুণ চাকরি করে, বুঝলেন? কারোর না কারোর আন্ডারে কোনো চাকরি করে। কি করছে এখন? এখন কি বলছেন স্যার? এখন কি করছে আপনার ভাই? কি করছে এখন? মানে আপাতত এখন অবধি কিছু করছে না, মানে কাজকর্ম খুঁজছে, ঠিক মতো মনে মতো কাজকর্ম পাচ্ছে না, এই জন্য আমার ফোনটা করা। কাজকর্মের জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো মনের মতো কাজকর্ম সেরকম কিছু পায়নি। মনের মতো পাচ্ছে না। হ্যাঁ, ওর জীবনে যেটা শুনুন, ওর জন্মছকে শাপিত দোষ হয়ে আছে। শাপিত দোষ। তাই জন্য যেটা হবে সেটা দেখবেন যে ওই ইন্টারভিউ পর্যন্ত, লাস্ট ইন্টারভিউ, তারপরে যে লেটারটা দেবে, জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ভালো করে বুঝবেন।
মানে সমস্ত প্রথম অবস্থায় যে ওর কাজটা হয়েই যাবে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। কি ঠিক বললাম? চেষ্টা করছে লাস্টে গিয়ে হচ্ছে না, এটা হবে। এটা ওর জন্মছকের আজকের না, এইটার জন্য ও জীবনে দেখবেন, জীবনে ওর যে চাওয়া পাওয়াগুলো সেইগুলো সম্পূর্ণভাবে পূরণ হবে না, এবং একটার সময় গিয়ে অন্যের আন্ডারে চলে যেতে হবে। অন্যরা যেমনভাবে পরিচালিত করবে ও সেইভাবে পরিচালিত হতে বাধ্য হবে, এরকম একটা জায়গা রয়েছে। কিন্তু এই দোষটার প্রতিবিধান করলে আগামী দিনে ওর ভালো কর্মের জায়গায় রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে। এবং রবি, দেখুন বুধাদিত্য যোগ সব সময় হয় না, মানে রবি আর বুধ কানেকশন পেলেই বুধাদিত্য হয়ে যায় না। কিন্তু বুধাদিত্য যোগ খুব পাওয়ারফুল, কারণ রবি তুম্বস্থ বুধ কানেক্টেড হয়ে আছে, এখানে একটা বুধাদিত্য যোগ হয়। আর নেটাল চার্ট অনুযায়ী থার্ড হাউসে বুধাদিত্য যোগ হয়, আর নেটাল চার্ট অনুযায়ী ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ হয়। এই তিনটে বুধাদিত্য যোগ সব থেকে পাওয়ারফুল হয়। তাই ওর জন্মছকে নেটাল চার্ট অনুযায়ী লগ্ন কানেক্টেড হয়েছে, যেটা বুধাদিত্য যোগ, সেটা খুব পাওয়ারফুল। এবং তার সঙ্গে সঙ্গে এই শাপিত দোষ থাকার জন্য বাধা বিপত্তি আসছে, এগুলোর একটু প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে। বলুন। বলছি স্যার, প্রথমত আমি আপনার প্রোগ্রাম দেখি, ভালো লাগে, আমি ফেসবুক লাইভ দেখছিলাম। আচ্ছা। আমি এখন অফিসের বাইরে বেরিয়ে আপনাকে ফোন করছি। আচ্ছা। অনেক কষ্ট করে লাইনটা পেলাম স্যার। তো আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমার ভাই মানে পুলিশ লাইনে বা সরকারি চাকরির যোগ আছে। হ্যাঁ আছে, বললাম তো, ওই যে বললাম কিছু কানেকশন রয়েছে খুব, একদম ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে। কেমন সরকার বেসরকার ওইসব প্রসঙ্গ আনেন না, ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে এবং খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। সেই জন্য আগে প্রতিবিধান যেটা হবে, শনি এবং রাহুর শাপিত দোষ, এটার প্রতিবিধান করবেন। আমাদের যে কুল পুরোহিত মানে পুজো করেন ঘরে, উনি বলেছেন আমার ভাই হাত থেকে শনি রাহুর খারাপ আছে। তাই তো বললাম আপনাকে, ঠিক আছে, তাই তো বললাম, ওটার প্রতিবিধান করবেন। আমি তাহলে ভাইকে এখন কি বলবো? চন্দ্রভঙ্গ কালসর্পযোগ আর শাপিত দোষের প্রতিকার করিয়ে নেবেন যত সম্ভব তাড়াতাড়ি। আমার ভাই তো বিয়ে করেছে, তাহলে বিবাহিত জীবনটা কেমন যাবে স্যার? বিবাহ, ও তো বিয়ে করেছে স্যার। হ্যাঁ তো ভালো তো, বিবাহ করেছে ভালো তো, কিন্তু কত বছর হয়েছে, কতদিন হয়েছে বিবাহ করেছে, কতদিন হয়েছে? ও বিয়ে করেছে 3 বছর হয়েছে স্যার। 3 বছর। আস্তে আস্তে ওর সবটাই ওই শ্বশুর বাড়ির তরফ থেকে কিন্তু চালনা করবে প্রথম অবস্থায়। কি কি ঠিক বলছি? তাই তো বললাম, প্রথম অবস্থা আমি এটাই তো বলে আসছি যে একটা সময় গিয়ে অন্যের আন্ডারে চলে যাবে। কেমন ভবিষ্যৎ তো এখনো যদি চেষ্টা করে, যে জায়গাগুলো বললাম না, যে প্রতিবিধান যেটা বললাম, ওটা করিয়ে নিলে আগামী দিনেও জায়গাটা ভালো আছে। কেমন সেটা করিয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওই জায়গাগুলো ভালো আছে, ওই জিনিস যে জায়গাগুলো চেষ্টা করছে সেই জায়গাগুলো ভালো, কিন্তু কালসর্পযোগ আর শাপিত দোষের প্রতিকার করবেন, না হলে কোনো কিছুই হতে চাইবে না। ঠিক আছে, দেখবেন পরবর্তীতে আসবে সন্তানও আসতে চাইবে না। ঠিক আছে, সমস্যা অনেক ক্ষেত্রে তৈরি হবে। যাই হোক, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো রয়েছে, এগুলো তার বিবাহিত জীবন যে খুব ভালো আছে তা না, কিন্তু আস্তে আস্তে খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। এই দোষটা 7 বছরের মাথায় গিয়ে বিশালভাবে এফেক্টেড হবে। এখন হচ্ছে না, 7 বছরের মাথায় যখন একদম ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবে। সেই জন্য এখন থেকে কেরিয়ারের জায়গাটাকে কিন্তু ঠিক জায়গায় আনতে হবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আজকে, যে এই আজকের এই দিনটা খুব পবিত্র দিন কেন সেটা বললাম। কিন্তু আজকের দিনে আপনি কি করবেন? প্রথম অবস্থায় যে মাটির একটা ছোট্ট ভাঁড় নিয়ে আসবেন, ঠিক এই সাইজের ভাঁড়টা নিয়ে আসবেন, এই সাইজের ভাঁড় নিয়ে আসবেন, একটা লাল শালু নিয়ে আসবেন সঙ্গে, অল্প পরিমাণ লাল শালু লাগবে, আর মধু নিয়ে আসবেন, ভাঁড় যেমনটা নিয়ে আসবেন সেই অনুযায়ী, ছোট ঘট টাইপের, জাস্ট বললে বোঝান, ঘট। এবং ওই ভাঁড়ের মধ্যে, ওই ঘটের মধ্যে কি করবেন, সন্ধ্যাবেলা একটা ঘিয়ের প্রদীপ কি করবেন, জ্বালবেন, এবং সেটা তুলসী মন্দিরে জ্বালবেন। আর ওই ঘটের মধ্যে মধু দিয়ে
সম্পূর্ণভাবে মধু দেবেন এবং মধু দিয়ে ওই ঘরটা ওই তুলসী মন্দিরের কাছে লাল শালুটাকে মাথার ওপর দিয়ে অর্থাৎ মুখটাকে ঢেকে লাল সুতো দিয়ে পেঁচাবেন, পেঁচিয়ে ওই জায়গায় রেখে দেবেন। এবং আগামীকাল অর্থাৎ এই যতক্ষণ পূর্ণিমা থাকবে, পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার পর আগামীকাল প্রভাতে অর্থাৎ আগামীকাল সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আচারে আপনি ওই ঘরটাকে নিয়ে আপনি আপনার একটা নির্দিষ্ট জায়গায়, আমি অবশ্যই বলবো কোথায় রাখবেন ঘরটাকে এবং কিভাবে সেটাকে রাখবেন, এবং রাখলে পরে আপনাদের কিন্তু অনেক কিছুর উন্নতি হবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে বাধা বিপত্তি, বিভিন্ন সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, সেই জায়গার থেকে দূর হবে। ফোনে আরেকজন এসছেন, কথা বলে নিয়ে অবশ্যই বলবো ঘরটা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সন্তোষপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। সন্তোষপুর থেকে বলছেন আপনি, ছেলের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম বলবেন? ছেলের নাম রাহুল রায়। রাহুল রায়। ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000 জন্ম হয়েছে। জন্ম সময়টা? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 জন্ম। জন্মস্থান কলকাতা। ছেলের বিষয়ে, ছেলে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম। দেখুন, ধনু লগ্ন, ধনু রাশির মূলা নক্ষত্রে জন্ম। ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হয়েছিল? হ্যাঁ, একটু হয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। এর ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা কর্মের যোগ রয়েছে, চেষ্টা করতে বলবেন। কেমন এখন কি করছে? এখন তো দাদা ওর তো এখন বর্ষা, এখন তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পুরো বর্ষা। চেষ্টা করতে বলুন, ওর জায়গা কিন্তু ভালো রয়েছে। ডিফেন্স বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো কর্মের একটা ভালো যোগ রয়েছে। আর না হলে কোনো টিচিং প্রফেশন, কোনো দেখবেন টিউশনি করলেও ওর ক্ষেত্রে কিন্তু ভালো। টিচিং এ যাবে না দাদা, ও তো পুলিশের, আপনি তো বললেন যে পুলিশের, হ্যাঁ, ও পুলিশের নিয়ে পড়াশোনা করছে। ও পুলিশের 17 তারিখে মানে যে রোববারে ওর একটা পরীক্ষা আছে। আচ্ছা, ও পুলিশ নিয়ে পড়াশোনা, তাহলে ওইখানে চেষ্টা করতে বলুন। ওর যোগ রয়েছে এখন, এবং আগামী এপ্রিল মাসের মধ্যে শুভ যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগামী এপ্রিল মাসের মধ্যেই কর্মের যোগ রয়েছে। কেমন? মানে 25 সালে? 25 সালের এপ্রিল, ঠিক আছে? হবে তো দাদা? হওয়ার তো যোগ রয়েছে, কিন্তু এখানে একটা দোষও রয়েছে। কিন্তু আবার বলছি, দোষটা রয়েছে লগ্ন, এই যে ওর ক্ষেত্রে একটু খুঁতখুঁতে ব্যাপারটা রয়ে গেছে, খুঁতখুঁতে ব্যাপার। হ্যাঁ, ওই জায়গাগুলো আছে। আর কিছু কিছু জায়গা রয়েছে একটু সমস্যার আছে, কারণ আগামী দিনে ওর ক্ষেত্রে শনির একটা ধাইয়ার প্রভাব শুরু হবে আগামী মার্চ মাস থেকে, এবং এই ধাইয়ার প্রভাব ওর ক্ষেত্রে কিন্তু হওয়া কাজে বাধা তৈরি হবে। এবং যাদের যাদের আছে, আমি এর আগে এপিসোড আলোচনা করেছি, শনির যে ট্রানজিট সঞ্চার হচ্ছে, তার কারণে কোন কোন গ্রহ কোন কোন রাশি ও লগ্নের কানেকশন পাবে এবং তাদের ক্ষেত্রে অশুভ কানেকশন পাবে, সেই জায়গাগুলো কিন্তু বলে দিয়েছি অলরেডি। সুতরাং সেই এপিসোডে একটু দেখে নেবেন। এটা কিন্তু ইউটিউবেও আপনারা ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করলে আপনারা এই প্রোগ্রামগুলো দেখতে পারবেন। তবুও বলবো, এই ছেলের ক্ষেত্রে ধনু রাশি, ধনু লগ্ন এবং চন্দ্রে কেতুযুক্ত হয়ে থাকার জন্য ওর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে কিন্তু দেখা গেলো হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাবে। এই জায়গাগুলোর সমাধান, প্রতিকার, প্রতিবিধান করাবেন যত সম্ভব তাড়াতাড়ি। ওর পুলিশের লাইনের জায়গা ভালো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন বা ডিফেন্স রিলেটেড কর্মযোগ রয়েছে। কেমন এখন এই মুহূর্তে? দাদা যদি এই বাধা বিঘ্ন যদি কাটিয়ে দিই, তাহলে কাটিয়ে দিলে হবে, কাটিয়ে দিলে হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, দেখতে থাকুন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, অবশ্যই করতে পারে। এবং যেটা বলছিলাম যে ঘটের মধ্যে যে মধু দিলেন এবং লাল শালো দিয়ে মাথাটা, মুখটাকে ভালো করে লাল সুতো দিয়ে জড়িয়ে রাখলেন, এবং সেটা শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে আপনি সেখান থেকে সংগ্রহ করবেন। করার পর ওইটাকে আপনি কোনো পবিত্র স্থান, অর্থাৎ আপনি আপনার যেখানে দেবতার, অর্থাৎ যেখানে আপনার গৃহদেবতার পুজো হয় সেই জায়গাতে রাখতে পারেন। আর না হলে কোনো মন্দিরে, অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যে রাধা গোবিন্দর কোনো মন্দির যদি পান, সেখানে গিয়ে রেখে আসবেন, এবং সেটা সবাইকে জানিয়ে দিয়ে আসবেন না, সেটা মনে মনে ওখানে রেখে আসবেন এবং রাধা গোবিন্দকেই শুধুমাত্র জানিয়ে আসবেন। তাহলে কি হবে? আপনার জীবনের যত বাধা বিপত্তি, আপনার যে মনস্কামনা পূরণ হচ্ছে না, আপনার ক্ষেত্রে আপনার সন্তানের বিবাহ হচ্ছে না, আপনার
সন্তান, বা আপনার ক্ষেত্রে আপনার সন্তান আসছে না, যাদের ক্ষেত্রে বিভিন্ন কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মটা পাচ্ছেন না, এই জায়গাগুলো রিকভারি হবে আজকের দিন, আজকের এই পবিত্র দিন। আমি বারবার বলছি যে যতগুলো পূর্ণিমা রয়েছে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ পূর্ণিমা আজকের এই দিনটা। তাই আজকের এই দিনের সন্ধ্যাবেলায় এটা করতে হবে, এবং করলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং আজকের এই দিন আর একটা করণ ক্রিয়া, যেটা সাধারণত সবার ক্ষেত্রে এটা নির্দিষ্ট হবে নেই, কিন্তু আজকের দিনে আপনি যদি কোনো দুস্থ মানুষকে কোনো কিছু দান করেন, তাহলে সেটা কিন্তু 13 গুণ রিটার্ন আসবে আপনার ক্ষেত্রে। অর্থাৎ দুস্থ মানুষকে আপনি যাই দান করুন না কেন, আপনার সেই শুভত্ব জায়গাটা, আপনি এই যে দান করছেন, বলছে পরজন্মে আপনার ক্ষেত্রে সেই 13 গুণ রিটার্ন আসবে শুভত্ব। অর্থাৎ আপনি আপনার যত দোষ ত্রুটি, যত অন্যায় কাজ, আপনি দেখা গেলো কোনো রকমের আপনার জ্ঞানত বা অজ্ঞানত আপনি কিছু অন্যায় কাজ করে ফেলেছেন, সেগুলো রিকভারি হবে। আমরা বলি না যে পূর্ব জন্মের কর্মফল, সেই পূর্ব জন্মের কর্মফল সেক্ষেত্রে আপনার শুভত্ব দেবে। যতটা দেখা গেলো যে আপনার ক্ষেত্রে দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, আর কিছু আশীর্বাদ প্রাপ্ত রয়েছে, তাতে দেখা গেলো যে এই জায়গাগুলো রিকভারি হয়। তাই সেই জন্য বলা হচ্ছে যদি আপনি সঠিক কর্ম করেন, তাহলে আপনার জীবনে সেই পরবর্তী জন্মে গিয়ে আপনার শুভত্ব দেবে। আর যদি বেঠিক কর্ম করেন, তাহলে আপনি পরের জন্মে গিয়ে তার জন্য আপনাকে ভুগতে হবে। তার আগে অবশ্যই আপনাকে একটু বলবো যে আমার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দিলীপ চৌধুরী বর্ধমান থেকে বলছিলাম। দিলীপ চৌধুরী বর্ধমান থেকে, কালকেই তো বর্ধমান চেম্বার রয়েছে, ঠিক আছে? দিলীপ চৌধুরী, দিলীপ বাবু বলছেন আপনি। ডেট অফ বার্থ কি আছে? 30শে জুন। 30শে জুন 30শে জুন 1962। টাইমটা? রাত্রে 11:55 জন্ম হয়েছে। জন্ম 45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান নাকি জঙ্গিপুর? আপনি এখন বর্ধমান থাকেন, জঙ্গিপুরে জন্ম? জঙ্গিপুরে কি মামার বাড়ি ছিল নাকি আপনার? না, ওখানে জন্ম হয়েছে, মানে ওখানে আপনি থাকতেন না মামার বাড়ি ওটা? না না, ওখানে আমার জন্ম, ওখানে বাবার কর্মসূত্রে ওখানে ছোটবেলায় ছিলাম। আচ্ছা আচ্ছা, কর্মসূত্রে বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, তারপর বিভিন্ন জায়গায় ঘুরেছেন আপনি, তাই না জীবনে? দেখুন, আপনি নো ডাউট আপনি মানুষ হিসেবে একটু অন্য রকম, সবার সঙ্গে অ্যাডজাস্ট হবে না, আর সবার সঙ্গে মিল হবে না, বুঝলেন? আপনি মানুষ হিসাবে কিন্তু খুব রোমান্টিক, এক কথায় বললে চলে। কি ঠিক বলছে? ঠিক বলছি না? বয়স এখন কত আপনার? 62-তে জন্ম হয়েছে আপনার, কেমন? দেখুন, এই যে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, নো ডাউট কিছু তো ভালো রয়েছে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যে সমস্যাটা হবে, একটু নার্ভের সমস্যা আসবে, কেমন? শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু নার্ভের সমস্যা আসবে, আর উটকো কিছু ঝামেলা আগামী দিনে আসতে চলেছে, উটকো ঝামেলা, এবং সেখানে সম্পত্তিগত সমস্যা থাকবে, আর মানসিক দুশ্চিন্তা তৈরি হবে, শুরু হয়ে গেছে, এবং ধীরে ধীরে এই জিনিসটা বাড়বে আপনার। বোঝাতে পারলাম আপনার? অর্থের জায়গা তো খুব একটা ভালো দেখাচ্ছে না, অর্থও তো খরচের জায়গা রয়েছে, অর্থ তবুও বলবো আগামী দিনে কিছু অর্থ প্রাপ্তি হবে, আগামী দিনে বেশ কিছু অর্থ প্রাপ্তি হবে, এবং সেটা আগামী 2025 সাল। কিন্তু 27 সালে গিয়ে আবার অর্থ ড্যামেজ হবে। 25 সালে অর্থ, 25 এবং 26-এ অর্থ আসবে, 27-এ গিয়ে আবার অর্থ ড্যামেজ হবে। কিন্তু এই 25 এবং 26 দুটো বছর নিয়ে আপনি কিন্তু বেশ কিছু দুশ্চিন্তায় থাকবেন, এবং উটকো ঝামেলায় জড়িয়ে যাবেন। সম্পত্তি নিয়েও কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে এই নির্দিষ্ট সময়, বা ভাই বোন বা কোনো রিলেটিভদের সঙ্গে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক দুশ্চিন্তা থাকবে যথেষ্ট। বোঝাতে পারলাম আপনার? যাই হোক, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, এবং এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন। আর আপনার ক্ষেত্রে কিন্তু শনি, এখানে কিন্তু বলা হয় যে আপনার রাহু এবং কেতু একদিকে অন্যান্য গ্রহগুলো অবস্থান করছে,
এবং এই যে যোগ, এটা কিন্তু যথেষ্ট অশুভ যোগ আপনার জীবনে রয়েছে, এবং তার জন্য জীবনে কখনো খুব ভালো হয়েছে, কখনো খুব খারাপ হয়েছে, যেটাকে বলা হয় কাল সর্প যোগ। ঠিক আছে? এবং ভালো মন্দ মিশিয়ে আপনার জীবন, কখনো খুব ভালো, কখনো বেশ কিছু অর্থ হাতে চলে এসছে, আর কখনো বেশ কিছু অর্থ বাড়ির থেকে, ঘর থেকে চলে গেছে। কি ঠিক বললাম? কারণ আপনার জীবনটা, মানে আপনার লাইফটা অনেকটা পার করে এসছেন। আপনার 62 জন্ম, না আপনার বয়স কত এখন? তাহলে 62 প্লাস। হ্যাঁ, তাহলে দেখুন, আপনাকে বললে পরে ব্যাপারটা আপনি ক্লিয়ার হবেন। কারণ আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন হতে হতে এসছে। কখনো অর্থ এসছে, কখনো অর্থ চলে গেছে। আর যখন অর্থ এসছে, প্রচুর মানুষ, কারণ অর্থ দেখবে যেখানে, সেখানে মানুষের আনাগোনা অনেকটা বেড়ে যায়। আর যেই অর্থ চলে যায়, তখন কি হয়, সেই মানুষগুলো যেগুলোর সেই বিভিন্ন পতঙ্গের মতো আসতো, সেগুলো একদম খুঁজে পাবেন না। কেমন? অর্থাৎ কোনো যখন অর্থ থাকবে না, তখন দেখবেন সেই মানুষগুলো আপনার থেকে অনেক দূরে সরে চলে যাবে। এবং সেটাই হয়েছে আপনার লাইফে। যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। এই জায়গাগুলো হয়েছে, এবং এই জায়গাগুলোর জন্যই আজকে এই আপস। কিন্তু উনি মানুষ হিসাবে কিন্তু নো ডাউট খুব ভালো। ওনার লাইফস্টাইলটা একটু মডার্ন লাইফস্টাইলের সবসময় নিয়ে যেতে চান। সেই জন্য অনেকের সঙ্গে ম্যাচ করে না। সেই জন্য অনেকে হয়তো ওনাকে একটু বদনামও দেয়, ওনার ক্ষেত্রে বদনামের যোগও আছে অনেক ধরনের। যাই হোক, এই জায়গাগুলো ঠিক করলে আগামী দিনে আরও ভালো হবে, অবশ্যই। আমি বললাম, দেখুন, আমি যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে কি করবেন, ওই যে ঘরটা যেমন বললাম পবিত্র স্থানে রেখে আসতে, এবং তার সঙ্গে সঙ্গে আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। আর প্রত্যেক সোমবার চেম্বার রয়েছে ব্যারাকপুরে 12টার থেকে 4টে পর্যন্ত। এবং ওই সোমবারেই 5টার থেকে 8টা পর্যন্ত আমাকে পাবেন শ্রীরামপুর চেম্বার। প্রত্যেক মঙ্গলবার চেম্বার রয়েছে কালীঘাট লেক মল, অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র। অনেকের নামটা ঠিক মতো মনে রাখতে পারেন না, সেই জন্য লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানেও পাবেন মঙ্গলবার সন্ধ্যাবেলা। বুধবার শনিবার বাইরে চেম্বার থাকে, যেমন আগামীকালকে কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে। বুধবার মঙ্গলবার কখনো বর্ধমান, কখনো মেছেদা, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি, কখনো কিন্তু আপনারা বিভিন্ন গুয়াহাটিতে চেম্বার রয়েছে, বেনারস চেম্বার রয়েছে, ভুবনেশ্বর চেম্বার রয়েছে। যে চেম্বারটা, যে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওইখানে নির্দিষ্ট করে লেখা থাকে কখন, কোন দিন, কোথায় বাইরের চেম্বার রয়েছে। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার, কৃষ্ণনগর অনেক পুরনো চেম্বার, কৃষ্ণনগরের চেম্বারে পাবেন বৃহস্পতিবার। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত প্রত্যেক শুক্রবার। তা এই চেম্বারগুলো যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, তাদের জন্য অবশ্যই বলবো বুকিং নাম্বারটাই ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন। নমস্কার। স্যার নমস্কার, আমি বিষ্ণুপুর থেকে বলছিলাম। বিষ্ণুপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ বলুন আপনার। 31/3/1998। 31/3/1998, 98, তাই তো? রাত্রি 2:30। রাত্রে 2:30 জন্ম। কি নাম আছে আপনার? প্রীতম শীল স্যার। প্রীতম শীল। জন্মস্থান কোথায় আপনার? বিষ্ণুপুর স্যার। বিষ্ণুপুর। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন, লগ্ন হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের 4র্থ চরণে আপনার জন্ম। জানা আছে এটা? মেষ রাশি জানতাম। মেষ রাশি জানতেন, ভরণী নক্ষত্র, এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশিতে শুক্রের কানেকশন রয়েছে। সেই জন্য শুক্র কানেকশন, লগ্নের সঙ্গে কানেকশন থাকলে এরা কিন্তু খুব স্মার্ট হয়, এবং চেহারা এবং একটু রাজার মানে রাজপুত্রর মতো চেহারা হয়। বুঝতে পেরেছেন? সেরকমই দেখতে আপনার নাকি? মোটামুটি। নিজেরটা অনেকে বলতে চায় না, তাই না? যাই হোক, দেখুন, আপনার এই জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, হওয়া কাজে বাধা। কেমন? হতে গেলে কোনো কিছু হতে চাইছে না। টেকনিক্যাল আপনার জীবনে সাপোর্ট করছে, টেকনিক্যাল লাইন যথেষ্ট সাপোর্টেড, কিন্তু হতে গেলে বাধা হচ্ছে। কি নিয়ে পড়াশোনা হয়েছে আপনার? স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর ডিফেন্স লাইন, মানে পুলিশের লাইনে এগাই।
পুলিশের লাইনে গেছেন, হ্যাঁ, তারপরে গেছিলাম। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে এক তো রিক্রুটমেন্ট হচ্ছে না, তো দুবার রিক্রুটমেন্ট হয়েছিল, আমি দুবারই পাস করেছিলাম, লাস্ট মুহূর্তে যে কেটে যায় স্যার। ওই তো লাস্টে হওয়া কাজে বাধা। দেখুন আপনার টেকনিক্যাল লাইন মানে পুলিশের লাইনে গেলেও অনেক ক্ষেত্রে অনেক টেকনিক্যাল লাইন রয়েছে, সেইগুলো আপনার জন্য খুব কিন্তু ভালো। আর এমনিতে পুলিশের লাইনেও অনেক কিছু টেকনিক্যাল জায়গা রয়েছে, কিন্তু আপনার জন্মছকের বেশ কিছু জায়গা নেগেটিভ হয়ে আছে। কেমন এই জায়গাগুলোর 20 যোগ হয়ে আছে, 20 যোগ পিতৃদোষ এবং তার সঙ্গে 20 যোগের কানেকশন হয়ে আছে। এই জন্য আপনার জীবনের এই যে হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে। মানে আপনি জানেন এটা হবেই শিওর, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না। কি ঠিক বললাম? এই জায়গাগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন নেবেন, জায়গাগুলো রিকভারি হবে, অবশ্যই হবে। কেমন? নিশ্চয় নিশ্চয় জায়গাগুলো ভালোই আছে। কেমন? চেষ্টা করতে হবে এবং প্রতিকার প্রতিবিধান করতে হবে। কেমন? ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয় নিশ্চয় ভালো জায়গা রয়েছে, আমি বারবার বলছি তো। কেমন? আপনার জন্মছকটা খুব খারাপ না, কিন্তু ওই যে দোষগুলো হয়ে রয়েছে, যে সমস্যাগুলো হয়ে রয়েছে, তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, না হলে দেখবেন লাস্টে গিয়ে আপনি হাল ছেড়ে দেবেন। আপনি নিজে এখনো অলরেডি হাল ছেড়ে দিয়েছেন যে কি হচ্ছে না কিছু। কি ঠিক বলছে? হ্যাঁ হবে না, এই তো মানসিক দুশ্চিন্তা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং তারপরে তো আরো অন্যান্য সমস্যাগুলো তৈরি হবে। কারণ আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, যার মধ্যে দিয়ে আপনি এই মধ্যে অতিবাহিত হচ্ছেন, সেটা হচ্ছে রাহুর সঙ্গে রাহু কানেক্টেড হয়ে আছে, সেই জন্য আরও সমস্যাটা হয়ে আছে। কারণ রাহু আপনার অষ্টমে রয়েছে এবং রাহু আপনার জন্মছকের পঞ্চম ভাবে রয়েছে চন্দ্রের সাপেক্ষে, আর লগ্নের সাপেক্ষে অষ্টমে রয়েছে। কেমন? এই জায়গাগুলো বাধা তৈরি হচ্ছে। দেখবেন যে আপনার একটা জিনিস ছোট্ট করে বলি, দেখবেন যে আপনার যত রিলেটিভ আছে আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। কে ঠিক বলছে? এই জায়গাগুলোর প্রতিকার করবেন, আমি বারবার বলছি, করলে আপনার যে জায়গাগুলো ভালো হবে। ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলো আমি বারবার বলি যে রোগ সঠিকভাবে ধরতে হবে, রোগকে সঠিকভাবে ধরতে পারলেই এবং তার সঠিক ওষুধ সেখান থেকে পাবেন এবং আপনার জায়গা থেকে আপনি রিকভারি হতে পারবেন। সেই জন্য চেম্বারগুলো আপনাদেরকে বললাম। এবং তারপরে আরেকটা টোটকা দেব, যাদের আর্থিক জায়গা, দেখুন অনেক মানুষ রয়েছে তারা ছোটোর থেকেই কষ্ট করে এই পর্যন্ত, মানে তাদের সংসার জীবনেও সেই কষ্ট রয়েছেই। মানে দেখা গেলো সেই ছোটোবেলায় যে কষ্ট করেছে সেই কষ্ট করতে 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 সে বড়ই হচ্ছে, জীবনে সে তার স্বপ্ন সেইভাবে পূরণ করতে পারছে না, অর্থাৎ অর্থ সঠিকভাবে যোগান আসছে না। যাই করুন না কেন কখনো কখনো সে বদনামও পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তাই অর্থ একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই পবিত্র দিনে। কিন্তু স্বয়ং অর্থাৎ এখানে চন্দ্রের যে কানেকশানটা রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে চন্দ্রের, এবং সেই চন্দ্রের কানেকশান পাওয়ারফুল। এবং দেখুন নেটাল চার্টের কিন্তু সপ্তমে, আজকের জায়গায় নেটাল চার্টের সপ্তমে রবির অবস্থান রয়েছে, আর লগ্নের সঙ্গে কানেক্টেড হয়েছে নেটাল চার্ট অনুযায়ী সেই চন্দ্র কানেক্টেড হয়ে আছে। এবং এই যে যোগটা খুব পাওয়ারফুল একটা যোগ, এবং সেই জন্য এই দিনে অর্থর জন্য বা মা লক্ষ্মীর জন্য, কৃপার জন্য আপনি কি করবেন, 11টা কিন্তু গৌমতী চক্র, 11টা গৌমতী চক্র কালেক্ট করবেন, দশকর্মার দোকানে পাবেন। এবং ওই 11টা গৌমতী চক্রের সঙ্গে কি করতে হবে না, প্রত্যেকটায় কাঁচা হলুদের একটা করে, কাঁচা হলুদ একটু বেটে প্রত্যেকটায় একটা করে ফোঁটা দেবেন, আর একটা লাল শালুর মধ্যে রাখবেন, আর তার মধ্যে অল্প পরিমাণ আতপ চাল, যেটা গোটা, মানে গুনে যদি করেন তাহলে 11টা আতপ চাল দেবেন ওর মধ্যে, আর 1 টাকার একটা কয়েন দেবেন, দিয়ে ওইটাকে একটা পুটলি করে আপনি আজকের দিনটা আপনার গৃহদেবতার সামনের, লক্ষ্মীর সামনে রেখে দেবেন। আর কালকের দিন অর্থাৎ আজকে পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার পর আগামী কালকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আচারে ওটা আপনি আপনার লকারে রেখে দেবেন। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করেন তাহলে সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে এটা করুন, আর আগামী কালকে আপনি এটাকে লকারে রাখুন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সোমনাথ সরকার বলছি, মুর্শিদাবাদ। সোমনাথ বাবু বলছেন কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন আপনার।
হ্যাঁ 29/1/1990। 29/1/1990 জন্ম। জন্ম সময়টা রাত 8:30 PM। রাত 8:30 একদম সময় নেই দেখছি। 8:30 PM। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। দেখুন আপনার জন্মছকের যে লগ্ন, লগ্ন সিংহ লগ্ন, কুম্ভ রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে জন্ম। হ্যাঁ জানা আছে এটা? হ্যাঁ জানি। জানা আছে, কিন্তু আপনার জন্মছক কিন্তু এই মাসখানিক ধরে সমস্যার জায়গা তৈরি হচ্ছে। মানে একটা সময় একটা সমস্যা ছিল, এবং মানসিক দুশ্চিন্তা, মানসিক একটা ডিপ্রেশন, এগুলো তো কাজ করছে। খুব কাছের মানুষ দূরে সরে যাওয়া। হ্যাঁ, বিবাহ হয়েছে? না বিয়ে হয়নি এখন। বিবাহ কি চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু সঠিকভাবে যোগাযোগ হচ্ছে না নাকি? হ্যাঁ কথাবার্তা হয়েছে, এবার আমার বাড়ি থেকে যাবে, তার বাড়ি থেকে এসেছিল। আচ্ছা, যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে আছে। কয়েকটা জিনিস আমি আপনাকে বলছি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিগত 1 মাস, এই 1 বছর একটু সমস্যার মধ্যে গেছে? না সেরকম কিছু এখনো হয়নি। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে? হ্যাঁ মোটামুটি আছে মায়ের শরীর স্বাস্থ্য, কিন্তু বর্তমানে যে জায়গাটা আপনার রয়েছে সেটা হচ্ছে আগামী দিনে আরও সমস্যায় বাড়বে, যেটা হচ্ছে উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন। আচ্ছা। আচ্ছা না, হ্যাঁ কি না বলুন, পরিস্থিতি এখন এই জায়গায় কি আছে? না সেরকম কোনো ঝামেলার মধ্যে এখনো তো কিছু করিনি। করেননি? আপনি এখনো পড়েননি, কিন্তু আপনি সেটা মাথায় রাখুন। আগামী দিনে কিন্তু সমস্যা। একটা জিনিস আমাকে বলুন তো, আপনার এই যে ডেট অফ বার্থটা যেটা দিয়েছেন, তাহলে একদম পারফেক্ট আমি বলতে পারবো ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা। আপনার বিগত 3 থেকে 4 বছরের মধ্যে কোনো সমস্যা এসেছিল, বা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এসেছিল? না বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, খালি এই ভালো করে শুনুন, 3 থেকে 4 বছর আগে। 4 বছর আগে হুম। একটু জ্বর এসেছিল। জ্বর না, ভালো রকমের সমস্যা। আপনার এই ডেট অফ বার্থ ঠিক নেই, ঠিক আছে? ভালো থাকুন, ডেট অফ বার্থ ঠিক করে দেবেন। আর না হলে যাদের ডেট অফ বার্থ ঠিক নেই তারা পরিষ্কার বলবেন, ডেট অফ বার্থ আমার ঠিক নেই, জানা নেই, আমাকে বলুন, আমি অবশ্যই বলে দেবো। এখানে কানেকশান সেইগুলোই রয়েছে, এবং সেই জন্য এই জায়গাগুলো ডিস্টার্ব হয়ে আছে। যাই হোক, ওনার ক্ষেত্রে আগামী দিনে যেটা কানেকশান রয়েছে, ডেট অফ বার্থ ছাড়া যে জায়গাটা বললাম, যেটা আগামী দিনে ওনার যেটা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে আগামী দিনে কর্মের জায়গা ঠিক হবে কিনা। উনার, আমি ডেট অফ বার্থের বাইরে বলছি, উনার যেটা প্রশ্ন ছিল আগামী দিনে কর্মের জায়গা কতটা ভালো হবে, বা কর্ম একটা পাওয়ার যোগ রয়েছে, সেটা পাবো কি পাবো না, লাস্টে কি হবে কি হবে না, এখনও জায়গাটা ঝুলে রয়েছে। এটা হচ্ছে ওনার অ্যাকচুয়াল প্রশ্ন। সেটা কিন্তু আগামী দিনের জায়গাটা স্মুথলি হবে একদম বলা যাবে না, কিন্তু একটু ঝামেলার মধ্যে দিয়ে হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, একদম সময় নেই। দেখুন এই যে পবিত্র দিনে একটা জিনিস করবেন, যাদের খুব মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, খুব ডিপ্রেশন রয়েছে, খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে, বা খুব প্রিয় মানুষ হয়তো আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তাদের জন্য একটা ছোট্ট করণ ক্রিয়া যেটা বলবো, করলে পরে আপনি আজকের এই তিথি অনুযায়ী, আজকের এই পূর্ণিমা তিথি অনুযায়ী খুব ভালো ফল পাবেন। আমি বিগত দিনেও অনেককে দিয়েছি, তারা ভালো ফল পেয়েছে বলে আজকে তার জন্য আবার দিচ্ছি। কি না, আজকের এই পূর্ণিমা অর্থাৎ সন্ধ্যার পর এক পরিশোধিত, অর্থাৎ যে জলটা খেতে পারবেন, এই রকম কোনো জলের একটা পাত্রে, আপনি সেই বোতলের জলেও রাখতে পারেন। সেটা যখন মানে চন্দ্র, যেখানে চন্দ্রের লাইটটা সরাসরি পড়বে, এই রকম জায়গায় ওই পাত্রটা রেখে দেবেন, এবং সারাটা রাত থাকবে। পরের দিন সকালবেলা ওই জলের পাত্রটাকে ঘরে নিয়ে যাবেন শুদ্ধ বস্ত্রে, এবং প্রত্যেক দিন সকালবেলা হাফ কাপ করে ওই জলটা কিন্তু সেবন করবেন, এবং খালি পেটে, অর্থাৎ বলা হচ্ছে ব্রাশ করার পর আপনি খালি পেটে ওই জলে হাফ কাপ করে খাবেন। দেখবেন মানসিক জায়গা থেকে অনেক ভালো হবেন, এবং যারা দূরে সরে গেছে, কাছের মানুষগুলো ভুল বুঝেছে, তারা আস্তে আস্তে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। এই করণ ক্রিয়াটা করুন, আজকের দিন এই পবিত্র দিনে করতে বললাম। যাই হোক, সময় একদম নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।